নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই গোপুর গোলক ধামের আরও একটি নতুন ভিডিও। আর দেখতে দেখতে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে, তাই আজকে রাধা গোবিন্দের কিন্তু সোয়েটার পরাবো বন্ধুরা, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো ভিডিওতে, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, গোপাল সোনাদের দর্শন করে নিলে। আর আজকে হচ্ছে স্যাটারডে, তো আজকে আমি অফিস যাচ্ছি না, মানে আজকে আমার ছুটি রয়েছে। তো সারাদিন আজকে গোপাল সোনাদের সাথেই থাকবো। গোপাল সোনাকে প্রমিস করেছি, যেহেতু দুদিন একা ছিল গোপাল সোনা, একদিন ছিল আমার হাজব্যান্ড, বাট একদিন মানে গতকাল আর কি ওরা একাই ছিল সারাদিন। তো গোপাল সোনাদেরকে আজকে ওই জন্য আমি সকালে স্নান করাই, কেননা আমি ওদেরকে বলেছিলাম যে তোদের আমি রোদ উঠলে আর রোদে নিয়ে গিয়ে স্নান করাবো। তো রোদ তো আজকে দেখলাম উঠেছে, তো আমি এখন ওদেরকে নিয়ে যাব ব্যালকনিতে, যেখানে কিছুটা কিছুটা রোদ এসেছে, তো সেখানে আজকে গোপাল সোনাদের স্নান করাবো। আর তার সাথে বন্ধুরা রাধা গোবিন্দকেও কিন্তু আজকে সোয়েটার পরাবো। কেন বলো তো? তার কারণ এতদিন পরাইনি, যেহেতু রাধা গোবিন্দকে আর কি গরমের পোশাক পরালে তো আমি খুলতে পারবো না বারবার, যেরকম গোপাল সোনাকে যখন গরম লাগছে আমি খুলে দিচ্ছি বা কিছু। তো আমি ভাবছিলাম আরেকটু ঠান্ডা পড়ুক, আর ওরা তো ছোট, গোপু সোনারা তো ছোট ছোট বাচ্চা, তাই জন্য ওদেরকে আগে থেকেই আর কি পরিয়ে প্রোটেকশন দিয়ে রেখেছিলাম। কিন্তু আজকে আমি রাধা গোবিন্দকে শীতের পোশাক পরাবো। আর বন্ধুরা মা বানিয়ে দিয়ে গেছে দুটো সেট, এত সুন্দর হয়েছে হাতে বানানো। তো আমার রাধা গোবিন্দ কিন্তু প্রথম শীতের যে পোশাক, সেটা কিন্তু আমার মায়ের হাতে বানানো পোশাক পরবে। তোমাদেরকে দেখা, আমার গোপু সোনার তো অনেক সোয়েটারই মা বানিয়ে দিয়েছিল আগের বছর, আর গোপু সোনার এটা দ্বিতীয় বছরের শীত, আর আমার রাধা গোবিন্দের কিন্তু এটা প্রথম বছরের শীত। তাই দেখো বন্ধুরা, মা দুটো সেট বানিয়েছে, মানে 3টে সেট বানিয়ে দিয়েছে টোটাল, সেটা এখনও আনেনি। আর এই দুটো রয়েছে আমার কাছে, যখন ছিল বানিয়ে দিয়ে গেছিলো। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রাধা রানীর ঘাগরা, আর তার সাথে ওপরের যেটাকে চলি বলে সেটা। আর এটা রয়েছে আমার গোবিন্দের ধুতি, সুন্দর সামনেটা ফুল ফুল ডিজাইন, আর এরকম বাঁধা আর কি, সাইড থেকে বেঁধে দেবো। আর ওপরে যেটা দেখছো ওটা হচ্ছে আমার গোপু সোনার ফ্রক। তো এই গেল গোবিন্দের ধুতি, তার সাথে কন্ট্রাস্টে বানিয়েছে আর কি, সবুজের সাথে নীল দিয়ে কচিকলা পাতা এই রঙটা। তো আর এটা হচ্ছে গোবিন্দের ওপরের আর কি ব্লাউজ। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগছে। আর এটা একটা এরকম বানিয়েছে, এটা হচ্ছে পাগড়ি মতো বেঁধে দেবো, বা আমি এরকম সাইডেও দিতে পারি। আর সেম জিনিসটাই আর কি এই আর একটা কম্বিনেশনে রয়েছে অরেঞ্জের সাথে গোলাপি। তো আজকে ভাবছি প্রথম এইটাই পরাবো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে গোপু সোনার ফ্রক, ফুল হাতা বানাতে বলেছিলাম, কারণ গোপু সোনার ফুল হাতা না কিছু ছিল না, তো সেই জন্য এই গেল দুটো সেট। আর দুটো ছোটো ছোটো চুন্ডুমুন্ডু প্যান্টুলুন বানিয়ে দিয়েছে। তো চলো এবারে রাধা গোবিন্দকে নিচে নামিয়ে আর পরাই, আর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। তো তার আগে একটুখানি আর কি স্নান করাবো গোপাল সোনাদেরকে, গরম জল করে নিচ্ছি আজকে, যেহেতু চেঞ্জ করাবো বলে বললাম না যে আমি স্নান করাইনি। কিন্তু দেখো বন্ধুরা, রোদ একটু উঠেছিল, স্নান করাতে যাব, দেখি রোদ আবার পালিয়ে গেছে। তো কি আর করা যাবে, ভাবলাম যে আর অপেক্ষা করে লাভ নেই, তো নিয়ে এসেছি এই ব্যালকনিটার সামনে। গোপু সোনাদেরকে আগে চেঞ্জ করিয়ে দিই, তারপরে তাড়াতাড়ি করে গরম জলে একটু তুলসী পত্র দিয়ে আর অগরু আর গোলাপ জল দিয়ে আমি আজকে স্নান করাচ্ছি। ফুল আনা হয়নি। দেখো বন্ধুরা, দুজনে কি সুন্দর চুপটি করে বসে রয়েছে। আর গরম জলে কিন্তু স্নান করলে গোপু সোনাদের খুব আরাম হয়। তো আমি যখন ভয়েস দিচ্ছি বন্ধুরা, ততদিনে কিন্তু মাও বাড়ি থেকে আরও একবার এসেছে আমার এখানে। যেহেতু আমরা দুজনেই একসাথে বাইরে যাব, তো তাই জন্য মাকে বলেছি গোপাল সোনাকে নিয়ে চলে এসছে। আর এখন কিন্তু 3-3টে গোপাল সোনার একসাথে সেবা হচ্ছে। আর তার সাথে কিন্তু মা রাধা গোবিন্দের জন্য আরও একটা সেটও বানিয়ে নিয়ে এসেছে। তো তোমাদেরকে দেখাবো অবশ্যই, যখন রাধা গোবিন্দকে শৃঙ্গার করাবো সেই সেটটা পরাবো। আর দেখো গোপাল সোনা স্নান হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে একটুখানি গাটা মুছিয়ে দিচ্ছে। আর রোদের নামগন্ধ নেই বন্ধুরা, রোদটা সকালবেলা উঠেছিল খানিকটা, ভাবলাম হয়তো আজকে আর মেঘলা হবে না, আজকে রোদ উঠবে। ও বাবা, দেখি কিছুক্ষণ পরে রোদ চলে গেছে। তো দেখো কেশব সোনাকেও একটু মুছিয়ে দিচ্ছি। আর যেহেতু শীতকাল তো, তাই স্নান করানোর পরে না একটুখানি আমি তেলও মাখিয়ে দিই। আমরাও তো স্নান করে বডি লোশন লাগাই, তাই না বন্ধুরা? তো তাই জন্য গোপাল সোনাকে একটুখানি তেল লাগিয়ে দিয়ে আর জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে দিলাম। আর গোপাল সোনার যে স্নান জলটা, সেটা আমি
গাছে গাছে দিয়ে দিই স্নান জল। তারপরে ভোগের যে জল যখন ছোটো ছোটো গ্লাসে দিই, তো অনেক সময় আমি সেটা নিজে গ্রহণ করে নিই, আবার কিন্তু আমি সেগুলোকে গাছেও দিয়ে দিই, তুলসী গাছেও দিই, ফুল গাছেও দিই। তো দেখো গোপু সোনারা সুন্দর এখন আগে রেডি হয়ে নিচ্ছে, তারপরে আমি কিন্তু রাধা গোবিন্দকে শৃঙ্গার করাবো। আর এই যে জামাগুলো দেখছো বন্ধুরা, তো এইগুলোও কিন্তু মাই বানিয়ে দিয়েছিল। দেখো কি মিষ্টি লাগছে গপুকে। তো চলো, গপু প্রথম ফুল হাতা সোয়েটার পরছে। তো এখন যেহেতু অতটা ঠান্ডা পড়েনি ফুল হাতা পরানোর মতো, কিন্তু যেহেতু এটা নতুন, মা ওই সেটটার সাথে ম্যাচিং করে বানিয়েছে রাধা গোবিন্দের সেটের সাথে, তাই ভাবলাম যে পরিয়ে দিই। তো তোমাদেরকে দেখাচ্ছি সবার শেষে যে আমার গোপাল সোনাদের আর রাধা গোবিন্দের শৃঙ্গার কত সুন্দর লাগছে। তো আমি আজকে অভিষেক তো করাবো না, শুধু সোয়েটারটাই পরাবো। তো তাই জন্য আমি প্রথমে এখানে গয়নাগুলো খুলে নিচ্ছি, তারপরে কিন্তু আমি আস্তে আস্তে পরাবো। আর প্রথম বানিয়েছে মা, তো একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা, মানে সাইজ না ছোট না বড়। তো আমার রাধা গোবিন্দ নিজের মতো করে কিন্তু মায়ের হাত দিয়ে বানিয়ে নিয়েছে। তো বেশ আর কি ফোলা ফোলা হয়েছে, একদম সুন্দর, একদম ঠান্ডা লাগছে। আর জানো বন্ধুরা, আমি যখনই রাধা গোবিন্দের শৃঙ্গার করাই, আমি কিন্তু সবার প্রথমে রাধা রানীর শৃঙ্গার করাই। গোবিন্দকে বলি তুমি অপেক্ষা করো, আগে আমি রাধা রানীকে সাজাই, তারপর তোমাকে সাজাবো। আজকে জানি না কেন আমি আগে গোবিন্দকে সাজাতে শুরু করেছি। হয়তো গোবিন্দর ইচ্ছা হচ্ছিল আগে সোয়েটার পরে সুন্দর করে তৈরি হয়ে যাওয়ার। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, একদম পুরো মাপে মাপে হয়েছে। তো আজকে আমি আগে গোবিন্দকে সাজাতে শুরু করেছি, তারপর আমার রাধা রানীকে কিন্তু আমি এখানে সোয়েটার পরিয়েছি। আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা যে আমার রাধা গোবিন্দের শীতের প্রথম যে শৃঙ্গার হয়েছে সোয়েটার গরম পোশাকের, সেটা পরে কেমন লাগছে। আর আমরা কিন্তু যখন কেনা কোনো কিছু ভগবানকে আর কি পড়াই বা কেনা জিনিস আমরা ভগবানকে নিবেদন করি, তার থেকে কিন্তু বেশি বেশি আনন্দ পায় ভগবান যদি হাতের তৈরি জিনিসপত্র পায় বন্ধুরা। তো সেটা কিন্তু আমরাও যখন ভগবানকে নিবেদন করি, আমাদেরও কিন্তু মনে একটা আলাদাই আনন্দ আসে, তাই না বলো? আর দেখো দেখতে দেখতে আমার রাধা রানীও কিন্তু এখানে তৈরি হয়ে গেছে সুন্দর পোশাক পরে। এবারে তোমরা একসাথে দর্শন করে নাও আমার রাধা গোবিন্দের বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটাও এখানে শেষ করব। আর অবশ্যই অবশ্যই জানিও যে কেমন লেগেছে তোমাদের আমার রাধা গোবিন্দ এবং গোপু সোনার শৃঙ্গার। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা, এবং সর্বদা বলতে থেকো রাধে রাধে।